আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন চারিদিকে গরম আর গরম, তাপ আর তাপ। 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত তাপ চতুর্দিকে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাপ। এই তাপের দাবদাহ মানুষের জনজীবনকে করে দিচ্ছে ছিন্ন ভিন্ন। নিম্ন আয়ের মানুষগুলা, তারা যে কতটা কষ্টে আছে একমাত্র তারাই জানে, এবং তারা যে কত কষ্ট করে কাজ কাম করতেছে তাদেরকে একটু দেখেন। বিশেষ করে রিক্সা চালক, দিন মজুর, তাদের জীবনটা যে কেমন চলতেছে একটু চিন্তা করে দেখেন। আমরা তো চাকরি করি, তাই হয়তো আমরা তাদের কষ্ট বুঝি না, আমরা সেই রোদের তাপও পাই না। আমরা তো অফিসের ভিতরে থাকি, ফ্যান এসি যাই বলেন না কেন, আমাদের কিন্তু গরম পাই না, তাপ পাই না। যারা বাইরে মাঠে ঘাটে কাজ করতেছে তাদের যে কি অবস্থা, আর আমরা রাস্তাঘাটে যারা রিক্সা চালাইতেছি, অটো চালাইতেছি, সিএনজি চালাইতেছি, ট্রাক, বাস যাই বলেন না কেন, আমরা যারা যানবাহন চালাইতেছি, একটু স্বস্তির ফেলার জন্য আমরা রাস্তাঘাট থেকে এক গ্লাস শরবত খাইতেছি। আসলে আমরা দেখতেছি না যে সেই শরবতটা ঠান্ডা, ঠিক আছে, কিন্তু সেই ঠান্ডাতে যে ভেজাল আছে, আর সেই ঠান্ডা খাইলেই যে মানুষের বিভিন্ন ধরনের রোগ বালাই হবে সেটা আমরা খেয়াল করতেছি না। আমরা তৃষ্ণা মেটানোর জন্য, আমরা ক্ষণিকের জন্য এই ঠান্ডা খাচ্ছি, মনে হচ্ছে আমাদের ঠান্ডা খাইলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা ঠান্ডা খেয়ে বিভিন্ন রোগ বালাই আমাদের শরীরে জন্ম দিতেছি। এই রোগ থেকে রেহাই পাওয়ার জন্য রাস্তাঘাটে আপনারা ভুলেও শরবত খাবেন না। শরবত খান, ঠিক আছে, আগে দেখেন, ভালো মন্দ যাচাই বাছাই করে শরবত খান। এমনও দোকান আছে যে মাছের আড়ত থেকে বরফ কিনে আনে, সেই বরফ দিয়ে ঠান্ডা শরবত বানিয়ে বিক্রি করতেছে। আমি বলবো না সবাই বানাইতেছে, এমনও নজির আছে, সেটা আমি আপনাদেরকে বাস্তবে প্রমাণ দেখাবো। দেখেন, বরফটা বের করেন, একটু দেখি। আপনি যে বরফটা দিয়েছেন, কোথাকার বরফ এগুলো? আড়ত থেকে বরফ আনে, মাছের আড়ত থেকে। মাছের আড়ত থেকে। আপনি একদম সত্য কথাই বলেছেন, মাছের আড়ত থেকে। ঠিক আছে, এখন শুনেন, মাছের আড়তে যে আইস মানে বরফ, এই বরফ কি খাওয়ার জন্য কিনা বলেন? আপনি বলেছেন মাছের আড়তে। আড়ত থেকে বরফ তো এখানে রাখি, হ্যাঁ, পাইকারি বিক্রি করে। রাইট। আর এখান থেকে নিয়ে মাছের আড়ত দেয়, অন্যান্য দেয়। হ্যাঁ। এখন যে যেই কাজে লাগায়। বরফ কোথায় পেয়েছেন? কারখানা মেরাদিয়া কারখানা থেকে নিয়ে আসছেন। আমাদেরকে একটু দেখা দিতে হবে, চলেন, যেখান থেকে নিয়ে আসছেন। ভালো আছেন? কোথায় যাবে এগুলো? মাংসের দোকানে? আপনি এখানেই তৈরি করেন? তো আপনি বরফ কি খাওয়ার জন্য না মাছ মাংসের জন্য? মাছের জন্য, খাওয়ার জন্য না, মাছের জন্য আপনি তৈরি করেন। একটু দেখান তো দেখি আমাদেরকে। এগুলো পানি দিয়েছেন? পানি আছে। কোথাকার পানি এটা? এই যে লাইনের পানি। লাইনের পানি। ময়লা আবর্জনা তো আছে, তাই না? তো দেখতেই পারলেন ঠান্ডা পানির নামে আপনারা কি খাচ্ছেন, শরবতের নামে আপনারা কি খাচ্ছেন, তা নিজের চোখেই দেখলেন। তো এগুলা থেকে সবাই সচেতন থাকেন, নিজে সুস্থ থাকেন, অন্যকে সুস্থ রাখেন। তাই একটু শান্তির জন্য এক গ্লাস শরবত খাবো না, আগে দেখবো সেটা পরিষ্কার আছে কিনা, সেটা স্বাস্থ্যসম্মত আছে কিনা, তা দেখে আমরা পান করব। আমরা একটু সচেতন হই, তাহলে আমাদের বিভিন্ন রোগবালা থেকে আমরা বাঁচতে পারবো। এটা চিন্তা করতে হবে, আপনার রোজগার দিয়েই আপনার ফ্যামিলি চলে। একদিন যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনার ফ্যামিলি দিক দিয়ে না খেয়ে থাকবে।
তাই একটু শান্তির জন্য আমরা এক গ্লাস শরবত খাবো না, যেখানে সেখানে থেকে আমরা শরবত খাওয়া থেকে বিরত থাকি। আজকে বৃষ্টি নাই কেন? মানুষের মাঝ থেকে মায়া মহব্বত, আল্লাহ বিল্লাহ এগুলা নাই। তাই এখন গরমে দাবদাহ চতুর্দিকে ব্যতৃষ্ণা হয়ে যাচ্ছে। সকলকে অনুরোধ করব, বাড়ি থেকে বের হওয়ার সময় এক বোতল পানি নিয়ে বের হন এবং সাথে ছাতা নিয়ে বের হন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।